আজ আমি কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা যারা ভিডিও বানান তারা হয়তো সবাই জানেন যে ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। আমিও জানি, কারণ আমিও কষ্ট করে ভিডিও বানাই। কিন্তু আপনার এত কষ্ট করে বানানো ভিডিওতে যদি দেখেন যে রিপোর্ট মারা, তাহলে আপনার আরও খারাপ লাগবে, আরও কষ্ট লাগবে। ঠিক তেমনি আমারও কষ্ট হয় যখন দেখি আমার ভিডিওতে প্রতিদিনই দুইটা একটা রিপোর্ট মারা। কেন? আপনারা এই ধরনের কাজ কেন করেন? এই কাজগুলো করে কি আপনাদের লাভ হয়? কিছু পান? কোনো লাভ আছে? যদি লাভ নাই থেকে থাকে, তাহলে আপনারা কেন এই প্রত্যেকের আইডিতে ঢুকে রিপোর্ট মারেন? এতে আপনাদের কী লাভ হয়? ছোট বড় প্রত্যেকের আইডিতে ঢুকলেই দেখা যায় দুইটা তিনটা ভিডিওতে রিপোর্ট মারাই আছে। কেন আপনারা এই ধরনের কাজ কেন করেন? আপনাদের কি কোনো লাভ হয়? যদি লাভ থাকতো যে না, পরের আইডিতে রিপোর্ট মারলে আমার লাভ আছে, তাইলে একটা কথা ছিল। কোনো লাভ নেই তো। আপনি যে একটা আইডিতে রিপোর্ট মারতেছেন, কেউ না দেখলেও কোম্পানি কিন্তু ঠিকই বুঝতেছে যে কোন আইডি থেকে কোন আইডিতে রিপোর্ট মারা হইতেছে। তাতে কি আপনার আইডির ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে। তার মানে আপনার নিজের ক্ষতি নিজেই করতেছেন। কিন্তু আপনার যদি কারো ভিডিও ভালো না লাগে, আপনি দেখবেন না, দরকার নেই। বা দেখলেন ভালো লাগলো, একটা কমেন্ট করলেন, ফলো দিলেন, লাইক দিলেন, দেখলেন না ভালো লাগলো না, দিলেন না। এই যে আমার যদি কোনো ভিডিও ভালো লাগে, আমি ফলো দিই, লাইক দিই। আর যদি দেখি যে আমার ভালো লাগতেছে না, দেখলাম না। কিন্তু তার ভিডিওতে আমি কেন একটা বাজে কমেন্ট করবো, আর কেন বা আমি রিপোর্ট মারবো? কোনো প্রয়োজন নেই। কারণ সে খারাপ করুক আর ভালো করুক, সে কষ্ট করে ভিডিওটা করেছে, সেটা তার ব্যাপার। কিন্তু আপনারা প্রত্যেকটা আইডিতে ঢুকে প্রত্যেকটা ভিডিওতে একটা দুইটা ভিডিওতে রিপোর্ট মারেন। এতে আপনাদের কী লাভ হয়? কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। তবে এই কাজগুলো আপনারা করেন কেন? তাই দয়া করে আপনাদের বলতেছি যে এই কাজগুলো আপনারা যারা করেন তারা প্লিজ এই রিপোর্ট মেরেন না, কারো আইডি নষ্ট করেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যার আইডিতে রিপোর্ট মারবেন সে কিন্তু অবশ্যই মনের কষ্টে একটা গালি দিবে। ওই গালিটা আপনার লেগেও যেতে পারে। তাই আপনি কারো গালি নিয়েন না, আর পরের আইডিতে রিপোর্ট মেরেন না। আপনি ভালো ভালো আইডি করেন, ভালো ভিডিও করেন, আপনিও ভাইরাল হবেন। একজন ভাইরাল হয়ে গেছে বলে আপনি তাকে হিংসা করবেন, তার আইডিতে যে তাকে রিপোর্ট মারবেন, তার ভিডিও নষ্ট করে দেবেন, আইডি নষ্ট করে দেবেন, এটা তো ঠিক না। মনটা ভালো করেন, পরিষ্কার করেন। আপনিও সুন্দর ভিডিও বানান, ভালো ভালো ভিডিও বানান। দোয়া রইল সবার জন্য, হ্যাঁ আপনারা সবাই ভাইরাল হন। আমি তো ভাইরাল হতে চাইনি, তারপরও ভাইরাল হয়ে গেছি। কারণ কি, এই ভাইরাল জিনিসটা এমন একটা জিনিস, ভাইরালটা কিন্তু একটা লটারির মতো। আমরা সবাই কিন্তু ভিডিও ছাড়ি, কিন্তু কেউ জানি না যে কখন কে ভাইরাল হয়ে যাবে। তার মানে এটা একটা লটারি খেলার মতো, লটারি লাগে। তা আমারও তো ইচ্ছে ছিল না যে আমি ভাইরাল হব বা কোনো দিন হতে পারবো। দেখেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ভাইরাল হয়েছি। তেমন আমাদের ভালোবাসা